হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এটার পোস্ট একটা দেখেছিলাম ফেসবুকে যে বিজয় মেলা হচ্ছে। তো বিজয় মেলা মানেই সেটা আমার মাথায় ছিল না যে প্রত্যেক বছর যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা হয় সেই মেলাটা। কিন্তু আমি ভেবেছিলাম এটা বইমেলা হচ্ছে, কারণ বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, খুলনা বেশ কয়েকটা জেলার মধ্যে বইমেলা হচ্ছিল। তো সেজন্য আমি সাফিনকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তো 14 তারিখ গিয়েছি 7টার দিকে। গিয়ে দেখি যে একদম পুরো স্টেজ খালি, কোনো অতিথি নাই, কোনো প্রোগ্রাম নাই। হয়তো আগে হয়ে গেছে অথবা হয়নি। তো যথাসম্ভব এটা আগেই হয়ে গেছে। তো মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে। তারপরে স্টল যে কয়েকটা দেখছেন সেগুলোতেও দেখা যাচ্ছে মানুষ একটু ভিড় করছে। তো আমার ১ম এ দেখলাম যে ওইখানে কাপড়ের দোকান। তো কাপড়ের দোকান দেখে ১ম এ ভাবছি যে হয়তো ভুলে কয়েকটা কাপড়ের দোকান। পরে দেখি আবার কসমেটিক, এরপর আবার দেখি থ্রি পিস, এরপর আবার দেখি যে শীতের কাপড়ের, এরপর আবার দেখি যে বেশ কিছু দেখলাম বিভিন্ন ধরনের কৃষি পণ্য, যেমন মসলা আছে, তারপরে তেল, সরিষার তেল, এই ধরনের দোকান। তখন মাথায় আসলো যে আরে এটা মনে হয় সেটা মেলা, যেটা নাকি প্রত্যেক বছর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের যে বিজয় মেলা হতো সেই বিজয় মেলা। কিন্তু সেটার আয়োজক ছিল সিটি কর্পোরেশন, কিন্তু এটার আয়োজক হচ্ছে জেলা প্রশাসক। তো যার কারণে দেখা গেল আমার যে প্রত্যাশাটা ছিল মেলাতে গিয়ে দেখবো, কিনবো, ঘুরবো, সেটা প্রায় ডিপ্রেশনেই চলে গেলাম। কারণ আমি ভেবেছিলাম এটা একটা বইমেলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখি এটা বিজয় মেলা। কিন্তু তাও আবার এই যে ছোট ছোট স্টলগুলো দিয়েছে, আহামরি কিছুই নাই। আর এখান থেকে গেলে কিনবো, আপনি যে কিনবেন নিশ্চিত তারও কোনো গ্যারান্টি নেই। হয়তো আপনি নাস্তা কিছু খেতে পারেন, হয়তো আপনার পছন্দ হতে পারে। তো এই জন্য আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে বাদাম কিনলাম। আর যেহেতু ওকে নিয়ে আসছি তাই ওকে একটু বসালাম, কারণ ও বাসায় যেতে চাচ্ছিল না। তাই ওকে নিয়ে বসে আমরা কিছুক্ষণ বাদাম খাওয়া দাওয়া করলাম। তবে পরবর্তীতে 16 ডিসেম্বর আবার গিয়েছিলাম। তো সেই দিনের অবস্থাটা কেমন ছিল পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।